টিম ইন্ডিয়ার সাথে আমরা এভাবেই হারি। সেই ছোটবেলা থেকেই আমরা খেলা দেখে গেলাম। সো আফসোসটা থেকেই গেল রে ভাই। যারা প্রবাস থেকে খেলা দেখেছিল দুবাইয়ে, আজকের ম্যাচটা অনেকটাই আশাবাদী ছিলাম যে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছি ভারতকেও আজকে আমরা সেভাবে হারাবো, কিন্তু সেটা আমাদের হলো না, ব্যাটিং ব্যর্থতায়। সাইফ হাসান আজকেও একাই লড়াই গেলেন। যদি লিটন দাসটা থাকতো তাও একটু চেষ্টা করতেন তিনি ম্যাচটা জেতার জন্য। বাট শেষের দিকে আসে আমরা যে ব্যাটিংগুলো দেখেছি, একদম বাজে ব্যাটিং। শামীম যখন মানে বোল্ড হয়ে গেলেন, তারপর আমরা দেখলাম যে জাকির আলী সে রান আউট, এবং রিশাদ সে সিক্স মারতে গিয়ে সে উইকেট হয়ে গেল। তানজিম সাকিব সে প্রথম বলে বোল্ড হয়ে গেল। মানে উইকেট তাদের টিকছেই না। আপসেট, কি বলবো। টিম ইন্ডিয়ার সাথে আমাদের এরকম ঘটনা ঘটে থাকে, জেতা ম্যাচগুলো আমরা বারবার হেরে যাচ্ছি। কেন তাদের কাছে আমাদের এরকম ব্যর্থতা? আমরা কেন পারতেছি না? আমাদের দুর্বলতা কোথায়? 160+ রান যদি শ্রীলঙ্কার সাথে চেঞ্জিং হয়, ভারতের সাথে কেন হলো না? আমার কাছে এটাই প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য এটা বড় একটা প্রশ্ন যে এই রানটা কেন তারা চেঞ্জ করতে পারলো না। মানে কি করব, যারা খেলা দেখছেন তারা তো বুঝছেন যে আমরা জিততে জিততে গিয়ে হেরে গেলাম। আমরা অনেকটাই আশাবাদী ছিলাম যে ভারতকে হারিয়ে একটা রেকর্ড করব, যে রেকর্ডটা হবে এশিয়া কাপের ফাইনালে উঠবে বাংলাদেশ। কিন্তু যারা প্রবাসে তারা খেলা দেখছে এবং স্টেডিয়ামের ভিতরে যারা খেলা দেখছে, তাদের এখন ভিতরটা ফেটে যাচ্ছে যে তাদের চোখে স্বপ্ন ছিল যে বাংলাদেশ টাইগার টিম এশিয়া কাপের ফাইনাল খেলবে, সেই এখন বাংলাদেশটাই ভারতের কাছে এভাবে হেরে গেল। এটা আজকে না ভাই, সেই ছোটবেলা থেকেই আমরা দেখে যাচ্ছি যে বাংলাদেশ এইরকম খেলাটাই খেলে, তারা একটুও চাপ নেয় না। টিম ইন্ডিয়ার অভিষেক শর্মা কত ছোট একটা প্লেয়ার, কম বয়সী একটা প্লেয়ার, কি ব্যাটিং করে রে ভাই। এরকম ব্যাটসম্যান কি বাংলাদেশে হয় না? ওর ব্যাটিং দেখলে মাথা নষ্ট হয়ে যায়। 37 বলে করে 70+ রান। আর এদিকে আমাদের একলাই কি ব্যাটিং করে গেলেন সাইফ হাসান তার নিজ দায়িত্বে, কিন্তু তিনিও ব্যর্থ। সো এটাই বাংলাদেশ। বাংলাদেশ আমাদের এটাই, জেতা ম্যাচগুলো আমরা হেরে যাই, হারা ম্যাচ তো এমনিতেই হেরে যাই। জানি না কবে বাংলাদেশ আবার ফিরবে সেই রূপে, হয়তো আমরা আর দেখতেই পাবো না। কারণ আজকের ম্যাচটা একটা জেতা ম্যাচ ছিল, তেমন রান হয়নি। 170+ করতে পারেনি ভারত, 180ও করতে পারেনি। এই রানটা যদি টপকাতে না পারে তাহলে বাংলাদেশ কোন রানগুলো জিতবে? পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, ব্যাটাররা কোনোভাবেই দাঁড়াতে পারেনি, ভারতের বলারদের কাছে কোনোভাবেই দাঁড়াতে পারেনি। এবং পরশেষে কি আমাদের পরাজয়টাই মেনে নিতে হলো। সো আপসেট লাগতেছে খুবই যে বাংলাদেশ কোনোদিন হয়তো পরিবর্তন আসবে না, বাংলাদেশ মনে হয় আর জিততেই পারবে না। কি করব, দেশটাই আমাদের। সব থেকে খারাপ লাগছে প্রবাসীদের ভাইদের জন্য, তারা এই যে তাদের প্রবাস জীবনে ক্রিকেট দেখতেছে বাংলাদেশকে ভালোবেসে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট যে দলটা আছে তারা তাদের দর্শকদের ভালোবাসা দিতে পারলো না। আপসেট।